নমস্কার বন্ধুরা, মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের খুব সুন্দর একটা রেসিপি, পটলের ভর্তা রেসিপি শেয়ার করব। তো রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল, আর পটলটাকে আমি আন্তে করে ছুলে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝখান থেকে একটু কেটে নিয়েছি এভাবে, যাতে পটলটা ভালো করে ভিতরে অবধি সিদ্ধ হয়ে যায়, মশলা চলে যায়। সমস্ত পটলগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল, এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, দিয়ে দিলাম পটলগুলোকে। তো সমস্ত পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ভাজা করতে হবে। একটু নাড়াচাড়া করে সব দিকটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এর ভিতরে আমি দিয়ে দেব 8 চামচ মতন নুন, এতে করে পটলটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নুনটা ভিতরে অবধি চলে যাবে। তো একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা চাপা দিয়ে পটলটাকে আমি 2-3 মিনিট রান্না করতে রাখবো, এতে করে পটলটা একেবারেই নরম হয়ে যাবে ভিতরে অবধি। তো 2-3 মিনিট ভাজা করা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, পটলটার রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর পটলটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। খুবই সিম্পল, খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার অন্য পাত্রে নামিয়ে নেব পটলটাকে। কড়াইতে নিয়ে নিলাম তেল, দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব হচ্ছে কালো জিরে দেবো। এখানে আমি কালো জিরে নিয়েছি 8 চামচ মতন কালো জিরে নিয়েছি, দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, এই যে দেখুন একটু মোটা মোটা রেখেছি পেঁয়াজটাকে, দিয়ে দিব তেলের ভিতরে। এবার পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। তো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে ভাজা করতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব, এখানে আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতু করে নিয়েছি আমি 2 চামচ মতন, দিয়ে দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন, এভাবে থেতু করে দিলে টেস্টটা খুব ভালো হয়। তো পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা করে নেব। খুবই সিম্পল, খুব সুস্বাদু একটা পটলের ভর্তা রেসিপি। আপনারা অবশ্যই একবার আপনাদের বাড়িতে ট্রাই করবেন, বানিয়ে খাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। এবার দিয়ে দিব এর ভিতরে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম টমেটোটা। সমস্ত মশলার সাথে টমেটোটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না টমেটোটা গলে আসে ততক্ষণ। তো বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করা হয়ে গেছে, টমেটোটা একটু নরম হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি খুবই কম দিয়েছি, 1/3 স্পুন আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম নুন স্বাদ মতো। পটল ভাজা করার সময় আমি নুন দিয়েছি, সেজন্য নুনটা একটু বুঝে দিতে হবে। একবার মিশিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেজন্য লাল লঙ্কা গুঁড়োটা দিলাম না। দিয়ে দেবো এখানে আমচুর পাউডার, এখানে 8 চামচ মতন আমচুর পাউডার নিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো হয়, একটু টক মিষ্টি ভাবটা হবে। দিয়ে দিলাম, আবার একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর ভিতরে 8 চামচ থেকেও একটু বেশি এখানে আমি নিয়েছি চিনি, দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে। আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব। খুবই চটপটা, খুব একটা টেস্টি রেসিপি। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার
ট্রাই করবেন। আর পটলটাকে আমি এখানে তেলে ভাজা করেছি। আপনারা যদি চান পটলটাকে উনুনে পুড়িয়েও নিতে পারেন। তো বন্ধুরা দেখুন পটলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পটলটাকে আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। যে এইভাবে হাত দিয়ে খুব ভালো হয়ে যায়। ভাজাতেই একেবারে নরম হয়ে গেছে, পটলটা গলে যাচ্ছে। তো হাত দিয়ে একটু এভাবে পটলটাকে ভেঙে ভেঙে নিয়েছি। এখানে আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করা হয়ে গেছে। এবার পটলটাকে এর ভিতরে দিয়ে দিব আর সমস্ত মশলার সাথে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। তো মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে আবারও পটল আর মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ কষানো আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা রেসিপিটা আমার মোটামুটি একবারে রেডি হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য গরম মশলা। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, এতে করে স্বাদটা খুব ভালো হয়। তো রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।